শ্রাবণ মাসের সোমবারগুলিতে কিভাবে আপনি বেলপাতা, কর্পূর, ধূত্রফুল, ধূত্রফল, আকন্দ ফুলের মালা দিয়ে পুজো করবেন সেটি আমি পরপর জানিয়ে দিচ্ছি। শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেব শিবশম্ভুর পুজো করা অত্যন্ত পুণ্যদায়ক। শিবলিঙ্গে বেলপাতা, ধূত্রফুল, ধূত্রফল, কর্পূর অর্পণের একটা নির্দিষ্ট নিয়ম ও বিধি রয়েছে। সেই সুন্দর নিয়মগুলি আমি সুন্দর করে বলে দিচ্ছি। বেলপাতা সংখ্যা সবসময় 3টি, 5টি বা 7টি নিখুঁত বেলপাতা অর্পণ করতে হবে। পাতার মধ্যে যেন কোনো ফুটো, ছেঁড়া বা দাগ না থাকে। প্রতিটি বেলপাতার মসৃণ দিকে উঁচু পিঠ নয়, সাদা বা লাল চন্দনের ফোঁটা দিয়ে, চাইলে চন্দন দিয়ে ওং নমঃ শিবায় লিখতে পারেন। অর্পণের ভঙ্গিমা কিভাবে করবেন? বেলপাতার মসৃণ ও চন্দন মাখানো দিকটি শিবলিঙ্গের উপর করে স্পর্শ করিয়ে রাখুন। পাতার প্রতিটি বোটার যেন আপনার বিপরীত দিকে, মানে উত্তর দিকে। অর্পণের সময় ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। ধূত্রফুল আর ধূত্রফল পরপর আমি বলে দিচ্ছি। ধূত্রফুল মহাদেবের অত্যন্ত প্রিয়। ফুলটি যেন তাজা ও পরিষ্কার হয়। ফুলের বোটার অংশটি নিচের দিকে এবং পাপড়ির অংশটি ওপরের দিকে মুখ করে শিবলিঙ্গে মাথা বা চরণে অর্পণ করুন। ধূত্রফলটি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আস্ত ধূত্রফলটি শিবলিঙ্গের পাশে বা জলহরির যেখানে জল গড়িয়ে পড়ে তার উপরে ভক্তিভরে রাখুন। মনে রাখবেন, ফলটি শিবলিঙ্গের ঠিক মাথায় চাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই, পাশে রাখাই নিয়ম। কর্পূর অর্পণ ও আরতি কিভাবে করবেন? পূজা ও জপ শেষ হবার পর একটি প্রদীপ বা আরতির পাত্রে কর্পূর রাখুন। কর্পূরটি জ্বালিয়ে শিবলিঙ্গের সামনে ঘড়ির কাঁটার দিকে 3 বা 7 বার ঘুরিয়ে আরতি করুন। এইভাবে আরতি শেষে কর্পূরের পবিত্র ধোঁয়া শিবলিঙ্গের দিকে এবং নিচের দিকে চোখে মুখে হাত বুলিয়ে গ্রহণ করুন। এবার একে একে বেলপাতা, ধূত্রফুল, ধূত্রফল শিবলিঙ্গের উপর ভক্তিভরে রাখুন। আরতি ও প্রার্থনা কীভাবে করবেন? শেষে কর্পূর জ্বালিয়ে আরতি করুন এবং হাত জোর করে আপনার মনের ইচ্ছা মহাদেবকে জানান। আপনি শ্রাবণের সোমবার করছেন, তাই এই বিশেষ দিনে মন্ত্র আপনাকে ওং নমঃ শিবায় মন্ত্র অতি অবশ্যই করতে হবে। আর স্নান করার মন্ত্র তো জানেনই। সেই আমার আগের চ্যানেলগুলোতে লেখা আছে, বলাও আছে, সুন্দর করে দেখে নেবেন। পুজোর সময় কী কী জিনিস দেওয়া নিষেধ সেটাও মেনে নেবেন। যেমন তুলসী ও সিঁদুর কখনোই ব্যবহার করবেন না। এই বলে আমার ভিডিওটা আমি শেষের পথে এগোলাম। আপনারা খুব ভালো থাকবেন। ভক্তিভরে পুজো করুন, মনস্কামনা পূর্ণ করুন, সংসারের মঙ্গল করুন, পরিবারের মঙ্গল করুন, সকলের নিজেদের মঙ্গল করুন। আমরাও ভালো আছি, আমরাও আপনাদের ভালো কামনা করি। আর কমেন্টসে অতি অবশ্যই লিখবেন হর হর মহাদেব, তাতে শ্রাবণ মাসে খুব মঙ্গল হয়। আর আমার এই চ্যানেলটা নিকট বন্ধুদেরকে অতি অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে। আর যদি কোনো উপকার হয় তাহলে নিশ্চয়ই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা লাইক করবেন, আর কমেন্টসও লিখবেনই। লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই। আপনাদের কাছে আমার এইটুকুনি প্রার্থনা। আপনারা সকলে খুব ভালো থাকুন। শ্রাবণ মাস ভোর শিব ঠাকুরকে বেলপাতা, জল যা যা বলে দিলাম সব দেবেন। এভাবে পুজো আর্চা করুন, দেখুন সংসারের নিজের সকলের খুব মঙ্গল হবে। তাহলে আমি এইভাবে বন্ধুরা, আমি আমার এই ভিডিওটা এবারে রাখছি। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত আমি এটা আপনারা এটা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ঠিক আছে, টাটা বন্ধুরা।